আপনাকে অনেকেই হয়তো বলে, স্বপ্ন দেখতে হলে অনেক বড় বড় স্বপ্ন দেখো, নয়তো জীবনে কিছুই করতে পারবে না। কিন্তু বড় বড় স্বপ্ন দেখার পরে সেই স্বপ্নটা কিভাবে পূরণ করতে হয় সেটা কেউ বলে না। আজ আমি আপনাদের বলবো আপনার স্বপ্নটা আপনি কিভাবে পূরণ করবেন। স্বপ্নগুলো পূরণ করা কি খুব সহজ? না, কখনোই না। তবে স্বপ্ন পূরণ করা অসম্ভব কিছু নয়। স্বপ্ন পূরণ করতে হলে আমাদের স্বভাব আর আমাদের চেষ্টা হতে হবে একটা ঈগল পাখির মতো। কেন জানেন? আমরা সবাই জানি ঈগল একটা পাখি হলেও সে অন্যান্য পাখিদের মতো নয়। সে যতটা দ্রুত উড়তে পারে ততটা দ্রুত আর কোনো পাখি উঠতে পারে না। সে যতটা উচ্চতায় উঠতে পারে সেটা আর কোনো পাখি করতে পারে না। আজ আমি ঈগল সম্পর্কে 6টি নতুন তথ্য দেব, যেগুলো আপনার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। তাই কথাগুলো সম্ভব হলে এমন কোথাও লিখে রাখুন, যেখানে লিখে রাখলে সব সময় কথাগুলো আপনার চোখে পড়বে। 1 নম্বর, ঈগল সবসময় একা আকাশে ওড়ে। যে পাখি একা আকাশে ওড়ে সে পাখির ডানায় প্রচুর শক্তি থাকে। তাই ভালো কাজ করতে গিয়ে, সত্য বলতে গিয়ে, সৎ পথে চলতে গিয়ে যদি সবাই আপনাকে ছেড়ে চলে যায়, তখন একা হয়ে যাবার ভয় করবেন না। আপনার স্বপ্ন পূরণ করতে গিয়ে আপনার সাথে কে থাকলো আর কে থাকলো না সেটা নিয়ে কখনো চিন্তা করবেন না। বরং সেই কাজটা করতে গিয়ে আপনার আল্লাহ আপনার সাথে থাকবেন কিনা সেটা নিয়ে ভাবুন। যদি আপনার মনে হয় সেই কাজটাতে আল্লাহ খুশি হবেন, তবে অন্য কারো চিন্তা না করে একাই এগিয়ে চলুন। আপনার স্বপ্ন পূরণ হবেই ইনশাআল্লাহ। মানুষ আপনাকে কখনোই বুঝতে চাইবে না। আপনি যা করবেন সেটা তাদের কাছে ভুল মনে হবে, আর তারা যা করবে সেটাকেই তারা সঠিক মনে করবে। তাই অন্য কারো কথায় নিজেকে যাচাই করবেন না। নিজের ভালো মন্দের বিষয়টা আপনাকেই নির্ধারণ করতে হবে। কেউ সাথে না থাকলেও আপনাকে এগিয়ে যেতে হবে। কেউ সাথে না থাকলেও আপনাকে এগিয়ে যেতে হবে। ঈগল পাখির মতো আপনাকেও একাই উড়তে হবে। একটু ভেবে দেখুন তো, ঈগল পাখি কি কখনো কবুতরের সাথে ওড়ে? কখনো কি কাক অথবা পেঁচা পাখির সাথে ওড়ে? না, কখনোই না। কারণ ঈগল পাখি কখনোই একটা কবুতর, কাক অথবা পেঁচার সমতুল্য নয়। তেমনিভাবে আপনার ভালো কাজে যারা বাধা দেবে, যারা বাজে মন্তব্য করবে, যারা বিভিন্ন ধরনের নেগেটিভ কথা বলবে, তারা সেই কবুতর পাখির মতো অন্যের বাড়িতে খেয়ে বড় হওয়া একটা পরজীবী পাখি। আপনার মতো ঈগল হবার সাহস তাদের কলিজায় থাকে না। নাম্বার 2, ঈগল পাখির সবথেকে অবাক করে দেওয়া বিষয়টি কি জানেন? সে ঝড় বৃষ্টিতে আকাশে উঠতে পছন্দ করে। বৃষ্টি এলে অন্যান্য পাখিরা যখন নিরাপদ আশ্রয় খুঁজে, তখন ঈগল পাখি আকাশে উঠতে পছন্দ করে। সে প্রচণ্ড বৃষ্টি আর বজ্রপাতের সময় ঘর থেকে বেরিয়ে আকাশের অনেক উচ্চতায় উঠতে ভালোবাসে, কারণ এতে করে তার ডানা প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে। আর যখন আকাশ পরিষ্কার থাকে, তখন অন্যান্য পশু পাখিরা ঘর থেকে বেরিয়ে এলেই ঈগল খুব সহজেই তার দক্ষতাকে কাজে লাগিয়ে শিকার করে। তাই জীবনে খুব খারাপ সময় আসলে হতাশ হয়ে যাবেন না, বরং শুকরিয়া আদায় করুন। কারণ আল্লাহ আপনাকে আগের থেকেও বেশি শক্তিশালী, আগের থেকেও বেশি দক্ষ বানানোর জন্যই এরকম খারাপ সময়গুলোকে আপনার কাছে আসার সুযোগ করে দিয়েছেন। সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা
জান ও মালের ক্ষতি এবং ফল ফসলাদি বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্য ধারণকারীদের। তাই জীবনের দুঃখ কষ্ট আর খারাপ সময় আসলে ধৈর্য ধারণ করুন, আর নিজের অবস্থান পরিবর্তনের জন্য দোয়া ও চেষ্টা করুন। কারণ আল্লাহ বলেন, ভাগ্য পরিবর্তন হয় শুধুমাত্র দোয়ার মাধ্যমে। আমার খারাপ লাগে সেই সব মানুষগুলোর জন্য যাদের জীবন থেকে খারাপ সময়গুলো চলে যাওয়ার পরেও তারা তাদের জীবনকে বদলানোর জন্য একটুও চেষ্টা করে না। জীবনে খারাপ সময় আসলে কখনো অজুহাত দেখাবেন না। অন্য কারো দোষ থাকলেও কাউকে দোষারোপ করে সময় নষ্ট করবেন না। খারাপ সময়ের সাথে যুদ্ধ করতে শিখুন। এতে করে খারাপ সময়গুলো চলে যাওয়ার পর আপনি বুঝতে পারবেন আগের থেকেও আপনি শারীরিক ও মানসিকভাবে কতটা বেশি শক্তিশালী হয়ে উঠেছেন। মনে রাখবেন, আপনার স্বপ্ন পূরণের পথে বাধা আর বিপদ না আসলে সেই স্বপ্নটা কখনোই আপনার জন্য কল্যাণকর হবে না। নম্বর 3, ঈগলের দৃষ্টিশক্তি অসাধারণ। সে অনেক উচ্চতায় থেকেও তার শিকারীকে নির্বাচন করে ফেলে। সে যেখানেই থাকুক শিকারকে তার দৃষ্টিশক্তির বাইরে যেতে দেয় না। তেমনিভাবে আপনার স্বপ্নটা পূরণ করতে চাইলে আর যাই করুন, স্বপ্নটাকে সবসময় নিজের নজরে রাখতে হবে। আর যাই করুন না কেন, বারবার আপনার স্বপ্নটার কথাই মনে করতে হবে। নম্বর 4, ঈগল কখনো মৃত বা পচে যাওয়া খাবার খায় না। ঈগল সবসময় তাজা খাবার খেতে পছন্দ করে, কিন্তু অন্য পাখিরা বাসি আর পচা খাবার খায়। কাক তো ডাস্টবিন থেকে ময়লা আবর্জনা তুলে খায়। তেমনিভাবে পচা খাবারের মতো নিজের অতীতকে নিয়ে কখনো পড়ে থাকবেন না। সবসময় নতুন কিছু করার চেষ্টা করুন। এটা প্রয়োজনীয় নয় যে আপনার সব চেষ্টাই সফল হয়ে যাবে, কিন্তু চেষ্টা করতে থাকলে সফলতা একদিন না একদিন আপনার কাছেই আসবে। তাই যা হবার তা হয়ে গেছে, যা হারাবার তা হারিয়ে গেছে। সবসময় আগের থেকেও ভালো কিছু করে দেখানোর চেষ্টা করুন। আপনি ভালো করেই জানেন, মানুষ একসাথে কখনোই দুটি কাজ করতে পারে না। তাই অন্যের সমালোচনা আর অন্যের ভুল নিয়ে আলোচনা না করে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। আমি কথা দিচ্ছি, আপনার আশেপাশের মানুষগুলোর থেকেও আপনি অনেক অনেক দূরে এগিয়ে যাবেন। নাম্বার 5, একটা মেয়ে ঈগল একটা পুরুষ ঈগলের সাথে পারিবারিক সম্পর্কে যাওয়ার আগে অনেক ধরনের পরীক্ষা নিয়ে থাকে যে সে সম্পর্ক রক্ষা করার যোগ্য কিনা। ঠিক তেমনিভাবেই হঠাৎ করেই সবাইকে বিশ্বাস করবেন না। কাউকে বিশ্বাস করার আগে তার সম্পর্কে খুব ভালোভাবে জেনে নিন, তাকে বিভিন্নভাবে পরীক্ষা করুন। একজন অবিশ্বাসী মানুষ আপনার স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়াবে, আপনার ভেতরের আত্মবিশ্বাসকে নষ্ট করে দেবে। পরিবার থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব জায়গাতেই বিশ্বস্ত মানুষ খুঁজে বের করুন। নাম্বার 6, ঈগল সবসময় খুব কষ্ট করে শিখতে পছন্দ করে। যখন ঈগলের বাচ্চারা বড় হতে থাকে তখন ঈগল তার বাচ্চাদের উপর থেকে ঘরের ছাদ খুলে ফেলে, তাদের পাশে আসা কমিয়ে দেয়, যাতে করে তারা খুব দ্রুত উড়তে শেখে, যাতে করে তারা খুব দ্রুত কঠিন পরিবেশেও নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, যাতে করে কেউ তাদের পাশে না থাকলেও তারা একা পথ চলতে শেখে। তাই নিজেকে আগের থেকেও উন্নত করতে চাইলে নিজেকে কমফোর্ট জোন থেকে বের করে আনুন। অন্য সবার মতো করে নয়,
নিজের মতো করে নিজেকে নিয়ে ভাবুন। ইনশাআল্লাহ আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।